হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আমরা সুবিধা স্যারের লাভ ও ক্ষতি নিয়ে আলোচনা করছিলাম। আজকে এই লাভ ও ক্ষতির সেকেন্ড পার্ট। আজকে আমরা 16 থেকে 30 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো 1 থেকে 15 নম্বর অঙ্ক আমরা অলরেডি ফার্স্ট পার্টে আলোচনা করে ফেলেছি। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নাও। আর আজকে আমরা 16 থেকে 30। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান। লাভের হার কত? দেখো, অঙ্কটি যদি পড়ো তোমরা, 10টি লেবুর বিক্রয় মূল্য মানে 10টি লেবু বিক্রি করে কি দাম পায়? 13টি লেবুর ক্রয় মূল্যের দাম পায়। মানে 13টি লেবু কিনতে যে দামটা লেগেছে সেটা 10টি লেবু বিক্রি করলে পেয়ে যায়। তাহলে যখন আমি 10টি লেবু বিক্রি করলাম, আমি 13টির দাম পেয়ে গেলাম। তার মানে 3টি আমার এক্সট্রা পড়ে থাকলো। আসল দামটা আমি 10টি বিক্রি করলে পেয়ে যাই। তাহলে 10টি বিক্রি করলেই আমার 3টে লাভ পড়ে থাকে। তাহলে 100তে কত লাভ? এটা করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব 30%। এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। খুব সিম্পল এবং সহজ। 10টি বিক্রি করলে 3টি লাভ পড়ে থাকে। চলো নেক্সট। 8টি ফল 6 টাকায় কিনে 6টি ফল 8 টাকায় বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে? দেখো, এই ধরনের অঙ্ক থাকলে টাকা প্রথমে লিখতে হয়। সবসময় মনে রেখো, প্রথমে বলা আছে 6 টাকা আর 8টি, তারপরে বলা আছে 8 টাকা 6টি। তো প্রথমটি আর দ্বিতীয় টাকা এই দুটি প্রথমে গুণ হবে। ঠিক আছে, তো 8 8 64। ভাই, এটা ফর্মুলা রয়েছে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু 100%। এইটুকু হয়ে যায়। মাইনাস আসলে ক্ষতি, প্লাস আসলে লাভ। তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। তো বি স্কোয়ার মানে 8টি আর 8 টাকা, বি স্কোয়ারটা আগে গুণ হবে। ঠিক আছে, তার মানে 8 স্কোয়ার মাইনাস এই কোনাকুনি হবে এ স্কোয়ার, তো 6 স্কোয়ার, নিচে 6 স্কোয়ারই হয় ইন্টু 100। তাহলে আমরা পাই 64 মাইনাস 36, নিচে হচ্ছে 36 ইন্টু 100। তাহলে আমরা কি পাবো? দেখো, 64 থেকে 36 বিয়োগ করলে আমরা 28 পাই। 28 ডিভাইডেড বাই 36 ইন্টু 100। ওকে, লাস্ট কাটাকাটি করবো। আমাদের দেখতে পাচ্ছি পূর্ণ আসছে, তো করবো। পূর্ণ আসবে তো আসবে। আর এটা 6 দিয়ে কাটলে 9, আচ্ছা 6 দিয়ে কাটলে 6, 4 দিয়ে কাটলে 9, এটা 4 দিয়ে কাটলে 7। আমরা পাচ্ছি 700 ডিভাইডেড বাই 9। কাটাকাটি তো আর যাচ্ছে না। তার মানে একটাই অপশন দেখতে পাচ্ছ, অপশন সি, 77 পূর্ণ 7/9। এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তো ফর্মুলা, এই ফর্মুলাটি মনে রাখার বিষয়। ওকে, এছাড়া কোয়ান্টিটি সেম করেও করা যায়, আমি আগের ক্লাসে তোমাদেরকে করিয়েছি। নেক্সট কোশ্চেন, এক দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি 35 টাকায় বিক্রয় করে 40% লাভ করে। সে 60% লাভ পেতে চাইলে প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হতে হবে? খুবই সিম্পল এবং সহজ। যদি তোমরা এভাবে বিচার করো যে 100% ধরো তোমার কেনা দাম, 40% লাভ করে মানে বিক্রি হয় 140%। এটা বলা আছে 35 টাকায় বিক্রি করলে 40% লাভ হয়, মানে 140%টা হচ্ছে 35 টাকা। আর আমাকে 60% লাভ পেতে হবে। 60% লাভ মানে আমাকে 160%-এ বিক্রি করতে হবে। তাহলে 140% যদি 35 টাকা হয়, তাহলে 1% কি হবে? 1% হবে 35/140। তাহলে 160% কত হবে? 160 দিয়ে গুণ করে দাও, কাটাকাটি করলেই আমাদের অ্যান্সার পাবো। শূন্যর সঙ্গে শূন্য কাটো, 7 দিয়ে কাটলে 2, এটা 7 দিয়ে কাটলে 5, আর 2-এর সঙ্গে 16 কাটলে 8। 8 × 5 = 40 টাকা। 40 টাকা হচ্ছে, তাহলে 40 টাকায় বিক্রি করলে 60% লাভ থাকবে। তো অ্যান্সার হবে আমাদের অপশন ডি। সহজ কনসেপ্ট, কিন্তু ভালো করে বুঝবে অঙ্কগুলো। নেক্সট, এক্স 15,000 টাকা দামের একটি দ্রব্য ওয়াইকে 5% লাভে বিক্রয় করলো। ওয়াই আবার 2% ক্ষতিতে এক্সকে দ্রব্যটি ফিরিয়ে দিল। এর ফলে কি হবে? এক্সের লাভ ক্ষতি কি হবে এটা বের করতে হবে। ওকে, বোঝো। প্রথমে আছে এক্স, এর দাম হচ্ছে 15,000 টাকা। এবার সে ওয়াইকে বিক্রি করবে। ওয়াই কত দামে কিনবে? না, ওয়াই বলেছে 5% লাভে বিক্রি করবে। তাহলে 15,000 টাকা, এর 5% কত? এর 5% যদি আমরা দেখি, দুটি শূন্য দুটি শূন্য কেটে দাও, তো 5 15 75, আর একটা শূন্য, 750 টাকা লাভে বিক্রি করবে। তার মানে ওয়াই কিনবে 15,750 টাকাতে। এটা ওয়াই কিনলো। এবার ওয়াই আবার আবার এক্সকে বিক্রি করছে। তো এক্স কত টাকায় কিনবে? না, 2% ক্ষতিতে বিক্রি করছে। তো 2% ক্ষতিটা কত দেখে নাও। দেখো, ওয়াইয়ের কাছে দাম হচ্ছে 15,750 টাকা।
এর 2% যদি আমরা বের করার চেষ্টা করি 2 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে? শূন্য সঙ্গে শূন্য কেটে দাও, 2 দিয়ে 10 কাটলে 5 পাই, 5 দিয়ে যদি এটা কেটে দাও 5 3 15, 5 1 5, 2 থাকে 25, 5 5 5 25, তো 315 টাকা ক্ষতিতে বিক্রি করলো। তো 315 টাকা যদি ক্ষতি হয়ে যায় তাহলে এই 15,750 টাকা থেকে 315 টাকা বিয়োগ করে দাও, তাহলে আমরা কত পাবো? আমরা পাবো 15,435 টাকা। তাহলে দেখো লাভ কত হলো। লাভ হচ্ছে এক্স, যে এক্সের যেটা লাভ হচ্ছে সেটা 400, 4,000, 4,000, অপশন ভুল দেওয়া আছে, অপশন ভুল দেওয়া আছে, অপশন ভুল দেওয়া আছে। দেখো প্রথমে এক্স যেটা লাভ করেছিল সেটা হচ্ছে 750 টাকা লাভ করেছিল, তাই না? 750 টাকা লাভে বিক্রি করেছিল। তারপর আবার এখানে 315 টাকা কম দিচ্ছে, 315 টাকা, তো এটাই কি টোটাল লাভ হবে? না, এটা তো হবে না। এক্স 15,000 আর 435 কিনছে, 315 টাকা লাভ হবে মাত্র, তাই না? 315 টাকা লাভ হবে, কারণ আমি বলি দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এ 15,000-এ কিনেছিল, 750, 15,750 টাকায় বিক্রি করলো। এবার সেটা সে কিনছে কত? 15,400 টাকায়। তো এই টাকাতে বিক্রি করেছে আর এই টাকায় কিনছে, তাহলে লাভটা তো এখানেই থাকছে। লাভটা তার 315 টাকা, এটাই তো লাভ, তাই না? সে তো 15,435 টাকা বিক্রি করে দিয়েছে, আবার কিনছে, তাহলে তার কাছে 315 টাকা এক্সট্রা থাকলো, তাহলে অ্যান্সার হবে 315 টাকা লাভ। তো এখানে আমার মনে হয় একটা শূন্য বেশি দেওয়া হয়েছে, ঠিক আছে? তো অপশন একটা করে শূন্য কেটে দাও, অপশন সি হবে সঠিক উত্তর। 15,000-এ 3,000 লাভ, তা তো হয় না, মাত্র 5%। ওকে চলো নেক্সট। এ একটি দ্রব্য বিকে 20% লাভে, বি ওই দ্রব্যটি সিকে 10% ক্ষতিতে 216 টাকায় বিক্রি করে, তাহলে এ এর ক্রয় মূল্য কত? দেখো আমি ধরবো এ হচ্ছে 100 টাকাতে কিনেছিল, ওকে, তাহলে সেই হিসেবে বি কে 20% লাভে বিক্রি করেছে, মানে বি 120 টাকাতে কিনেছে। এবার বি সি কে বিক্রি করছে কি 10% ক্ষতিতে, তো বি কিনেছে 120, 120-র 10% হচ্ছে 12, তো 12 যদি ক্ষতি হয় তার মানে বিক্রি করেছে 108-এ, তাই না? পার্সেন্টেজ যদি ধরো এগুলো, তাহলে 108% সি কিনেছে, আর সি তার মানে হচ্ছে 216, এটা বলা আছে, সি 216 এটা বলা আছে, সি কিনেছে। তাহলে 108% মানে যদি 216 হয়, 1% হবে 216-কে 108 দিয়ে ভাগ, তাহলে এ তো 100%-এ কিনেছিল, তো 100 দিয়ে গুণ করলে তুমি পেয়ে যাবে 108, 216 2 দিয়ে যায়, তার মানে 200 টাকা, তাহলে এর কেনা মূল্য হচ্ছে 200 টাকা। অপশন ডি হবে সঠিক উত্তর। ওকে চলো নেক্সট। আবারও সেম কোশ্চেন আমার মনে হচ্ছে। এ একটি পেন বিকে 15% ক্ষতিতে এবং বি ওই পেনটি সিকে 20% লাভে 204 টাকায় বিক্রি করে, এ এর ক্রয় মূল্য কত? তো সেম কোশ্চেন আবার দেওয়া আছে। ধরো এ 100% কিনেছে, তাহলে বিকে 15% ক্ষতিতে বিক্রি করবে, 15% ক্ষতি মানে 85%-এ বিক্রি করবে। এবার বি বিক্রি করছে সিকে কততে? না 20% লাভে, তো বি 20% লাভ করবে। দেখো 85 এর 10% হচ্ছে 8.5, 10%, তাহলে 20% হবে কত? 17। 17 যদি লাভ করে তাহলে তোমার 17 লাভ করলে 102 হয়ে গেল, মানে এ ক্ষতি করছে 15, তো -15 হবে। আর এ 20% লাভ করছে, 20% মানে হবে 17, ঠিক আছে? 85-র 20%, ওকে, 85-র 20% হচ্ছে 17, এটা লাভ করছে তো যোগ করে দাও, তাহলে 102%-এ সি কিনছে, এটা বলা আছে 204 টাকা, তো 120% 204 টাকা হলে 1% হবে 204-কে 102 দিয়ে ভাগ, আর এ বের করতে বলেছে, তো এ 100% করলে আমাদের পাচ্ছে আবারও 200 টাকা, এরও 200 টাকা পাচ্ছি, কাটাকাটি করলে তো অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন। এ একটি পেন, আবারও সেম কোশ্চেন, এ একটি পেন বি কে 20% ক্ষতিতে, বি ওই পেনটি সি কে 30% ক্ষতিতে, আচ্ছা দুইবারই ক্ষতি, কিন্তু মানে একই ধরনের কোশ্চেন কিন্তু ব্যাপারটা আলাদা দেওয়া আছে। ওকে, তো প্রথমে এ আমরা আবার সেই 100 ধরবো, 100%, তাহলে বি কে কততে? না 20% ক্ষতিতে বিক্রি করছে, মানে 80-তে বিক্রি করছে, 100-র 20% মানে 20 ক্ষতি, তাই না? তো 20
80%-এ বিক্রি করছে 20 ক্ষতিতে। বি আবার সি কে কি করছে, এ আবার 30% ক্ষতি, তো এটার 20% মানে 20 হয়, ঠিক আছে। 80 30% ক্ষতিতে বিক্রি করছে, 80 30% কত হবে, 10% 8, তো 30% হবে 24, 24 যদি ক্ষতি হয় 80 থেকে 24 বিয়োগ করলে আমরা 56 পাই, মানে সি 56-তে কিনছে। এই 56টা বলা আছে 168 টাকা, তো 56 যদি 168 হয়, 168কে 56 দিয়ে ভাগ করে দাও 1 পাবে, আর এ ক্রয় মূল্য এ মানে 100, 100 দিয়ে গুণ করে দাও, এ পেয়ে যাবে। চলো একটু কাটাকাটি করার চেষ্টা করি আমরা, জানি না কত দিয়ে কাটবে। 14 দিয়ে কাটলে 14 4 56, এটা 4 দিয়ে কাটলে 14, এটা 4 দিয়ে যদি কাটি আমরা তো 4 4 16, 4 2, ওকে। 14-র সঙ্গে এটা কাটলে 3, তো 3 আর 1-এ 300 টাকা, ওকে। এ এর 300 টাকা আসছে, তো অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন, যাক বাঁচা গেল, সবই একই ধরনের কোশ্চেন আসছিল। এক ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করার দাবি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দেয়, তাহলে তার লাভ কত হবে। দেখো 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, তো 1000 গ্রামের জায়গায় সে 800 গ্রাম দেয়, কিন্তু দাম সে একই দামে বিক্রি করে। লোককে 1000 গ্রাম বলে সে অ্যাকচুয়ালি 800 গ্রাম দেয়, তার মানে 800 গ্রাম দিয়ে সে 1000 গ্রামের দামটা পেয়ে যায়। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা, 1000 গ্রামের দাম পেয়ে যায় 800 গ্রাম বিক্রি করেই। তার মানে আমি বলতে পারি 800 গ্রাম বিক্রি করলেই তার 200 গ্রাম লাভ পড়ে থাকে, ঠিক আছে। তাহলে 100-তে কত, এটা করলে আমরা পার্সেন্টেজ পাই, তো 200 আর 100 এটা কাটলে 4, 100-কে 4 দিয়ে করলে 25%, তো 25% লাভ থাকে। এছাড়া এর একটা ফর্মুলা রয়েছে, ঠিক আছে। এর ফর্মুলা কি, এর ফর্মুলা হচ্ছে সঠিক মাপ মাইনাস ভুল মাপ ডিভাইডেড বাই ভুল মাপ ইন্টু 100, এটা করলেও কিন্তু অ্যান্সার পাই, সঠিক মাইনাস ভুল মাপ ডিভাইডেড বাই ভুল মাপ ইন্টু 100। আর এটা মানে সে একই জিনিস, উপরের মতোই, 1000-কে 800 বিয়োগ করো 200, আর নিচে হচ্ছে 800, তো 200 বাই 800 ইন্টু 100, একই জিনিস, তো এখানেও 25% তোমরা পাবে, ওকে। তো যেভাবে তোমরা মনে রাখবে, হ্যাঁ এখানে প্লাসে আসছে মানে প্লাস হবে, লাভ হবে, ঠিক আছে, তো অপশন সি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। এক অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করে, কিন্তু 1 মিটারের পরিবর্তে 96 সেমি স্কেল ব্যবহার করে, তার লাভ কত। আবারও সেই একই জিনিস, তোমরা বুঝতে পারছো, 1 মিটার মানে 100 সেমি, 100 সেমির জায়গায় সে 96 সেমি দেয়। আচ্ছা 96 সেমি দেয় 100 সেমির জায়গায়, তার মানে এটা দাঁড়াচ্ছে যে 96 সেমি বিক্রি করলে সে 100 সেমির দামটা পেয়ে যায়, তাই না। কারণ যে কিনছে সে তো জানে না, সে ভাবছে আমি 100 সেমি কিনছি, সেই দামেই ক্রয় মূল্যে যেটা কিনেছে ব্যবসায়ী, সেই দ্রব্যে সে বিক্রি করছে। তো অ্যাকচুয়ালি 96 সেমি বিক্রি করে সে 100 সেমির দামটা পেয়ে যায়, তার মানে 96 সেমি বিক্রি করলে তার 4 সেমি লাভ পড়ে থাকে, তাহলে 100-তে কত, বাস পেয়ে যাব 96, আর এটা 24, 24 4 96, 4 দিয়ে কাটলে এটা 6, 4 দিয়ে কাটলে এটা 25, 25/6 মানে 4 পূর্ণ 1-এর 6 হয়, তো 4 পূর্ণ 1-এর 6% লাভ হবে, তার মানে অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার, চলো যাবো নেক্সট কোশ্চেনে। এক অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রি করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 10 কম দেয়, ওই ব্যবসায়ের মোট শতকরা লাভের পরিমাণ কত। ওকে, দেখো এই ধরনের অঙ্ক যদি থাকে তো কিভাবে করবে সহজে বোঝার চেষ্টা করো। ধরে নাও আমি সাপোজ করছি, ধরো 100 কেজি চাল, ঠিক আছে, এর দাম হচ্ছে 100 টাকা। এবার কি বলেছে, সে ব্যবসায়ী 20% লাভে বিক্রি করে, তার মানে সে 100 কেজি চাল, 100 কেজি চাল সে বিক্রি করে 120 টাকায়, তবেই তার 20% লাভ থাকবে। কিন্তু কিন্তু ব্যাপার হচ্ছে সে পরিমাণে 10 দেয়, মানে সে 100 কেজি দেয় না, 100 কেজি চাল দেয় না, সে দেয় 90 কেজি চাল, তাই না। সে 100 কেজি দেয় না, 10 কেজি কম দেয়। আচ্ছা এই 90 কেজির অ্যাকচুয়াল দাম কত বলো তো, 90 কেজির অ্যাকচুয়াল দাম হচ্ছে 90 টাকা, কারণ প্রথমে ধরে নিয়েছিলাম 100 কেজির দাম 100 টাকা, তাহলে 90 কেজির দাম 90 টাকা, কিন্তু বিক্রি করছে সে কত, সে বিক্রি করছে 120 টাকাতেই। এবার লোকে ভাবছে 100 কেজি দিচ্ছে 120 টাকায়, কিন্তু না, সে 100 কেজি 120 টাকায় দিচ্ছে না, সে 90 কেজি দিচ্ছে 120 টাকায়। 90 কেজি মানে 90 টাকার মাল সে 120 টাকায় দিচ্ছে, তার মানে সে 30 টাকা লাভ করছে। কত টাকাতে, না এই 90 টাকাতে।
টাকার তো তার কেনা দাম পড়েছে, তাই না? 90 কেজির দাম। তাহলে সে 90 টাকার মাল বিক্রি করে 30 টাকা লাভ করে। তাহলে 100তে কত? 30-এর সঙ্গে এটা কাটলে 3, তো 100/3 মানে 33.13%। এটা হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন সি। আশা করছি বুঝতে পেরেছো, খুব সিম্পল এবং সহজ কোশ্চেন, আর কনসেপ্টটাও খুব ইজি যদি একবার বুঝে নাও। চলো নেক্সট। এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের 40% আপেল বিক্রয় করেও 420টি আপেল অবশিষ্ট আছে। মোট আপেলের সংখ্যা কত? আচ্ছা, আমি তো যদি ধরে নিই মোট আপেল 100%, তাহলে 40% বিক্রি করে দিয়েছে, তাহলে পড়ে আছে কত? পড়ে আছে 60% পড়ে আছে। আর কতটি পড়ে আছে? 420টি। তার মানে 60%ই হচ্ছে 420। তাহলে 1% কত? 1% হবে 420কে 60 দিয়ে ভাগ, ওকে। আর 100% হবে 100 দিয়ে গুণ। জাস্ট ঐকিক নিয়ম। 60% মানে 120, 1% হবে 420কে 60 দিয়ে, বাস, এ আর কিছুই না। চলো এটার সঙ্গে এটা করলে 7 পাই, তার মানে 700 টাকা। তো অ্যান্সার হবে 700 টাকা, অপশন ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি বেশি পাওয়া যায়। প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? মানে কমে যাওয়ার পর এখন মূল্য কত সেটা চেয়েছে। পুরনো মূল্য চাইলেও আমরা আগের ক্লাসে করেছি, পুরনো মূল্য চাইলেও সেটাও করা যায়। আর এই ক্লাসে আমরা করবো যে নতুন মূল্যটা চাইলেও সেটাও করা যায়। ঠিক আছে, নতুন দামটা কত হবে, মানে এখন দামটা কত হবে সেটা বের করা সহজ নিয়ম হচ্ছে টাকা ইন্টু পার্সেন্টেজ ডিভাইডেড বাই কেজি ইন্টু 100, বাস। এতটুকু করলেই পেয়ে যায়। ঠিক আছে, তার মানে টাকা মানে হচ্ছে 100 টাকা ইন্টু পার্সেন্টেজ মানে 20, নিচে হচ্ছে কেজি, কেজি মানে 2 কেজি ইন্টু 100। চলো 100 আর 100 কেটে দাও। 100 20কে 2 দিয়ে কাটলে 10, তাহলে 10 টাকা প্রতি কেজি। এখন 1 কেজির দাম হচ্ছে 10 টাকা, সরি 10 টাকা প্রতি কেজি। নতুন দাম হচ্ছে 10 টাকা প্রতি কেজি, অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? পুরনো দাম যদি বলতো বন্ধুরা, তাহলে একটা ফর্মুলা আমি লিখে দিচ্ছি আবারও। টাকা ইন্টু পার্সেন্টেজ ডিভাইডেড বাই কেজি ইন্টু 100 মাইনাস পার্সেন্টেজ। ঠিক আছে, এই 100 মাইনাস করতে হয় পার্সেন্টেজটা একবার, তাহলে তুমি পুরনো দাম পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি আগে কত দাম ছিল সেটা পেয়ে যাবে। দুটি লিখে দিলাম। চলো নেক্সট। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাবো, তার আগে বলি তোমরা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ দিতে পারো, তাহলে এই যে ম্যাট্রিক্স বাই হাসনাত নাম আছে, এই নাম দিয়ে সার্চ করো টেলিগ্রামে, দেখবে আমার ম্যাট্রিক্স বাই হাসনাত টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে। জাস্ট জয়েন করে নাও। ওখানে পিডিএফগুলো আমি দিয়ে থাকি, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন দরকারি যে পিডিএফগুলো হয় কম্পিটিটিভ এক্সামের জন্য, সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিই এই টেলিগ্রামে। আর তোমরা যদি আমার কাছে অঙ্ক শিখতে চাও, যেমন আমি দেখো এখানে অঙ্ক বের করছি সহজভাবে, সিম্পলভাবে। অঙ্ক পড়লেই আমার মাথায় মানে অ্যান্সারের কীভাবে বের করতে হবে সেটা চলে আসে। সেটা যদি তোমরাও শিখতে চাও, তাহলে আমার পেড ব্যাচে ভর্তি হতে পারো। পেড ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমাকে এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিও। ঠিক আছে, খুব সিম্পল এবং সহজ প্রসেস। 6 মাস ধরে আমি তোমাদেরকে অঙ্ক শেখাবো খুব সামান্য টাকা নিয়ে। তো যদি তোমরা অঙ্ক শিখতে চাও, তাহলে আমাকে এই ফোন নাম্বারে যোগাযোগ করো। ওকে, চলো আমি কোশ্চেন দেখি। এক ফল বিক্রেতা 9 টাকা কেজি ধরে আম বিক্রি করলে 20% ক্ষতি করলো। প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে 5% লাভ হবে? তাই না? কত টাকায়? দেখো এখানে একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে যে বেশি টাকায় বিক্রি করলে লাভটা বেশি হয়, তাই না? কম টাকায় বিক্রি করলে ক্ষতি হয়ে যায়, 100 থেকে কম হয়ে যায়। তো এই যে 9 টাকা বিক্রি করে, তাতে সে দাম পায় কত? এই যে 9 টাকা, ঠিক আছে, এই 9 টাকাতে বিক্রি করলে, সরি আমি পার্সেন্টে জানি, 9 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, মানে 80% দাম পায়। 80% দাম পায় যখন সে 9 টাকাতে বিক্রি করে। তাহলে 1% দাম পাবে কখন? যখন সে 9/80তে বিক্রি করবে। এবার 5% লাভ, 5% লাভ মানে 105%-এ বিক্রি করলে কত টাকা পাবে সেটাই বের করতে হবে। 80% মানে 9, 1% মানে 9/80, তাহলে 105% মানে কত? কারণ 105% বিক্রি করবে তবেই তো তার লাভ থাকবে 5%। তাহলে এখানে 105 দিয়ে গুণ হয়ে যাবে। ঠিক আছে, 9/80 তার সঙ্গে 105 গুণ হয়ে যাবে, বাস কাটাকাটি করো। ওকে, 5 দিয়ে কাটলে 16×5=80, 16×5=80 তো। ওকে, আর এটা 5 দিয়ে কাটলে 21 পাই। আর তো কাটাকাটি যাচ্ছে না। হুম, চলো দশমিক আসবে। 21 আর 9 গুণ করে দাও, 9 একে 9, 9 2 18 ডিভাইডেড বাই 16। 16কে ভাগ করলে 16 1 16 থাকে 2 29,
29 থাকছে তো 16 একে 16, 11 দশমিক সামথিং আসছে। তো এখানে একটাই অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অপশন বি, 11.81। তো এখানেও হবে 11.81। তো আমাদের অ্যান্সার অপশন বি হয়ে যাবে। চলো নেক্সট। একটি পেন পরপর 10% ও 20% লাভে বিক্রি করলে সমতুল্য লাভ কত হয়? এটা 32% হবে। এটা দুইভাবে বের করতে হয়, দুইভাবে বের করা যায়। একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100%। এর আগের যে চ্যাপ্টার আমরা আলোচনা করছিলাম সুবিদ্যা স্যারের, সেটা হচ্ছে পার্সেন্টেজ। তো পার্সেন্টেজে এইগুলো আমি বারবার তোমাদেরকে শিখিয়েছি। দেখো, এক্সের মান 10 আর ওয়াইয়ের মান 20 বসিয়ে দাও। 10 ইন্টু 20 উপরে, নিচে হচ্ছে 100। তাহলে এই দুটি যোগ করলে হচ্ছে 30, প্লাস উপরে দেখো 10 আর 20 200 হয়, 10 20 গুণ করলে 200, 200কে 100 দিয়ে ভাগ করলে 2 হয়, তার মানে 32%। এ হচ্ছে আমাদের ব্যাপার। এছাড়া সিম্পলভাবে তোমরা করতে পারো, ধরো 100 হচ্ছে দাম, প্রথমে 10% বাড়লো মানে হয়ে গেল 110। এবার 110 দাম, 20% বাড়লো, 110-এর 20 কত? 110-এর 20% হচ্ছে 22, 10% 11, 20% 22। তো 22 যদি বেড়ে যায় 110 থেকে, হয়ে যাবে 132। তাহলে 100 ছিল 132 হলো, তার মানে 32% বেড়ে গেল, তাই না? তো অ্যান্সার হবে অপশন এ, 32%। চলো নেক্সট কোশ্চেন। একটি বই প্রথমে 10% ক্ষতিতে, পরে 8% লাভে হস্তান্তর হলে মোটের উপর লাভ বা ক্ষতি। আবারও একই সেম ফর্মুলা ধরে করতে পারো, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100%। একটা জিনিস মনে রাখার, যেটাতে ক্ষতি বলেছে সেটা মাইনাস হবে, আর যেটা লাভ বলেছে সেটা প্লাস হবে। তো প্রথমে 10 ক্ষতি মানে -10, তারপর 8 লাভ মানে +8। এবার একটা প্লাস একটা যদি মানে একটা লাভ আর একটা ক্ষতি যদি হয়ে যায়, তো তৃতীয়টা ক্ষতি হয়, মানে মাইনাসই হয়। ঠিক আছে, প্রথমে যদি একই থাকে তাহলে তৃতীয়টা প্লাস হয়, দুটি মাইনাস থাকলে তৃতীয়টা প্লাস, দুটি প্লাস থাকলেও তৃতীয়টা প্লাস, কিন্তু একটা প্লাস মাইনাস হয়ে গেলে তৃতীয়টা মাইনাস হয়ে যায়। এবার 10 আর 8 উপরে গুণ হবে আর নিচে 100। এখান থেকে আমরা পাচ্ছি -2। ঠিক আছে, এখান থেকে -2 মাইনাস, এখান থেকে কত পাবো? আচ্ছা, এখানে মাইনাসে অ্যান্সার আসছে, এখান থেকে 8ই অ্যান্সার আসছে। উপর কত হচ্ছে, 10-এর সঙ্গে 100 কাটলে আমরা 10 পাই, 8কে 10 দিয়ে ভাগ করলে 0.8 পাই। তাহলে মাইনাস মাইনাস যদি যোগ করো তাহলে -2.8 হবে। আর মাইনাস আসলো মানে ক্ষতি, অপশন সি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলেন, ওকে, আর অঙ্ক নেই। তো আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে, তো তোমাদের একটা কর্তব্য, সেটা হচ্ছে একটু লাইক করে দেওয়া। আর যদি 10 সেকেন্ড সময় বের করতে পারো আমার জন্য, শেয়ার করার জন্য, তো প্লিজ একটু শেয়ার করে দিও। এটা তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি 10 সেকেন্ড আমার জন্য বের করতে পারো। ঠিক আছে? আর যদি কিছু জানার থাকে, কিছু জানানোর থাকে, তো অবশ্যই কমেন্ট করবে। এরপরে কোন চ্যাপ্টারটা করলে ভালো হয় সেটাও যদি বলো, আমি সেই চ্যাপ্টার নিয়েও পরের বার আলোচনা করে দেবো। তো কমেন্টে সেটা জানাতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো, বাই, গুড নাইট।